সেই সময় বলতেছে তুমি তারে কারে খোদা মানো? বলে তোমাকে আমাকে তাম জগৎকে একজন সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ছাড়া আমি কারো কাছে না, কারো কপাল এই মাথা আমি নত করি না। নমরুদ কাছে বাবা তুই যার কাছে নত করিস কর, তুই আজকে ওলালে কোনো বিচার নাই, আজকে তুই ক বাবা আমি কি স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা হচ্ছে আপনার রাজদরবারে একটা এই মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে। সেই সন্তানটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সন্তানটা আসার পরে তোমার খোদাই তক্তে তাউসকে ভেঙে সুরে চূর্ণ বিচূর্ণ করে এক আল্লাহর একক সত্য অধিপতি আল্লাহ পাকের দিনকে কায়েম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার খোদাগিরি থাকবে না। তখন বলতেছে যে এই গুণকেরা তোরা হিসাব করে দেখতো ওই ছেলেটা আসছে কিনা। খুব মজার কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে আসার আগেকার কাহিনী বলতেছি, খুব মনোযোগ সহকারে শুনুন ভাইয়েরা। দিনকে আল্লাহ পাক জিন্দা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেটাকে চান সাধারণ একটা পাখিকে দিও আল্লাহ পাক দিনের বাতিকে জ্বালাইতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এখন নমরুদ বলতেছে গণকেরা তোরা এখন হিসাব কর ওই ছেলেটা দুনিয়ায় আসছে কিনা। সব গণক রাহেব জাদুকর তারা হিসাব করে বলতেছে না এখনো আসে নাই, ও তাহলে বাঁচা গেছে। এবার এই সন্তান যারা না আসতে পারে তার কি বুদ্ধি করা যায়? তখন ওই পণ্ডিতেরা তারা পরামর্শ দিচ্ছে, এর বুদ্ধি হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ করা। কি করা? জন্ম নিয়ন্ত্রণ করা, যে এখন থেকে আর নতুন করে বিবাহ হবে না, ছেলে মেয়ের বিবাহ বন্ধ। দ্বিতীয় নাম্বার বলেছে জেলা পেটের মধ্যে আছে সেটা কি করবে? বলে জেলা পেটের মধ্যে আসছে, যদি ছেলে হয় তাহলে সঙ্গে সঙ্গে হত্যা, আর যদি মেয়ে হয় বাঁচায় রাখবে। বোঝেন নাই? আর 1 বছরের মধ্যে কোনো মহিলার পেটে যেন সন্তান না হয়। এই যে মহিলার পেটে সন্তান হবে না, এর জন্য বুদ্ধি কি? এর জন্য বুদ্ধি হচ্ছে এই দেশের যতগুলা বিবাহিত ছেলে আছে সবগুলা জেলখানায় বন্দি করো। নাউজুবিল্লাহ কর। এগুলো দেখেন, চিন্তা করে কত বড় তাহলে আল্লাহই দাবি করছে, আর কত মাথার ভিতর কি ছিল জোরে কর, ঠিক কিনা? সব এক জায়গায় জড়ো করছে, বুঝছেন? কোরআনে কারিমের মধ্যে এসেছে যে ওই বন্দীদের মধ্যে একজন ছিল, তার নাম ছিল আজর ঠাকুর। কি নাম? আজর ঠাকুর। বুঝছেন? উনি মূর্তি বানাইতেন, সেই মূর্তিটা ছিল খুব সুন্দর দেখতে, ভালো দেখা যায়, তো তার নাম ছিল আজর। এই জন্য তার নাম আজর, মূর্তির নামে হয়ে গেছে আজর ঠাকুর। আমার মুসলমান ভাইয়েরা সংক্ষিপ্ত বলতেছি, এবার বন্দিশালার মধ্যে আছে ওই আজর ঠাকুরও আছে বন্দিশালার মধ্যে। আর 10টা গেট পাড়ি দিয়ে রাজ দরবারের মধ্যে বিশাল বড় একটা জেলখানার মধ্যে সবগুলো মানুষকে রেখে দিয়েছে। নতুন করে বিবাহ আর হবে না, এবং স্বামী স্ত্রীর মধ্যে স্বামীদেরকে জেলখানার মধ্যে বন্দি করেছে। তার মধ্যে আজর ঠাকুর আছে, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে, তার বিবি অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে স্বামীর সামনে এসে কাঁদতেছে, স্বামী গো কয় মাস হলো তুমি জেলখানায় এসে আসো রে স্বামী, তোমাকে আমি দেখি না, তোমার জন্য আমার দিল কান্দে, প্রাণ কান্দে, অন্তর কান্দে। স্বামী গো একটা বার আসো, তোমার চাঁদ মুখখানা আমি দেখতে যাই। স্বপ্ন দেখতেছে, বুঝছেন? ঘুম থেকে উঠছে, সব দেখতেছে সবগুলা বন্দি জেলে যারা আছে সবগুলা কয়েদি কম্বল মুড়িতে সব ঘুম আসতেছে। জেলখানা এখন আপনার গেট আছে, গেটে যে দারোয়ান আছে দেখতেছে তারা অস্ত্র টস্ত্র সাইডে থুয়ে তারাও এরকম ঘুম পাড়তেছে। তারা কি করতেছে? তারাও ঘুম পাড়তেছে। এখন ওই আজর ঠাকুর উনি গেটের কাছে যা কেবল হাত দিয়েছে, আর সঙ্গে সঙ্গে গেটটা নিচের দিকে দাবে গেছে। সুবহানাল্লাহ কোন? নিচের দিকে দাবে যা গেটটা খুলে গেছে, আজর ঠাকুর বের হয়ে চলে গেছে। আর এক গেটের কাছে গেছে, ওই গেটটাও আস্তে নিচের দিকে দাবে গেছে, গেট খুলে গেছে। সুবহানাল্লাহ। এক এক করে 10টা গেট খুলে গেছে, এক দৌড়তে চলে গেছে কয়েদি। বুঝলেন না? জেল পলাতক আসামি, কি একটা মারাত্মক কথা। বাড়িতে গেছে, দরজায় যা কেবল আস্তে করে ডাক দিছে, টুনুস করে আওয়াজ হয়েছে, দরজা খুলে গেছে। আশ্চর্য বিবি, এত গভীর রাত, রাতের 2 ভাগ পার হয়ে গেছে, 3য় অংশ চলতেছে, তুমি দরজায় ডাক দিয়ে মাত্র খুললে কেমনে? সেই সময় আজর ঠাকুরের বউ বলতেছে, প্রাণের স্বামী আমি স্বপ্নে দেখলাম তুমি গেটের কাছে আসে আমাকে ডাকতেছ, এই জন্য আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেট খুললাম। চিন্তা করেন এইদিকে স্বামীরে
যে আল্লাহ জাগ্রত করে দিয়েছে ঘুম থেকে স্বপ্নের মাধ্যমে, সেই আল্লাহ স্ত্রীরও ঘুম থেকে জাগ্রত করে দিয়েছে স্বপ্নের মাধ্যমে, কারণ নবীকে দুনিয়ায় নিয়ে আসবে। আর যে বেটা আমার কথা মানিস নি, যা তোরে আমি কেমনে কি করা লাগে, এই যে আছে ফকির আছে, এরে আমি ধনী বানায় দিব। কি বানায় দিব? ধনী বানায় দেব। কেমনে ধনী বানায় দিবে? বাড়িতে গেছে, জাহাজ দরবারে যাওয়ার পরে শেফ আছে, যে শেফ রান্না বান্না করে বাদশার, শেফকে বলছে শোনো, তুমি প্রত্যেক দিন একটা করে মুরগি রোস্ট করবে, পুরো একটা আমান মুরগি রোস্ট করার পরে রূপার পলব দিয়ে মুরগিটাকে ঢাকবা, তার ভিতরে 2টা করে দিনার দিবা। কয়টা দিনার বাবা? দিনার বলা হয় স্বর্ণের টাকা। কয় টাকা? মনে করেন 1 ভরি দিয়ে একটা দিনার, বর্তমান হয় 1.5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা। 2টা দিনার মানে 3 লক্ষ টাকা। বুঝেন নাই? মানে যে এটা ওই প্যাকেট করে সুন্দর করে প্যাকেট করবা, করে আমাকে দিবে প্রত্যেক দিন। তো ঠিক আছে, ওই শেফ তাই করে, সুন্দর করে একটা মুরগি রোস্ট করে ভাজার পরে ওই আপনি রূপার দিয়ে পলব দিয়ে সুন্দর করে ঢাকে, এরকম প্যাকেট করার পর ভিতরে 2টা করে দিনার দেয়, স্বর্ণের টাকা দেয়। ওই যে ফকিরটা তাল মারা পারে, ওই ফকিরকে দেয়, বুঝছেন, ওই মুরগিটা। আর যে ফকিরটা কইছে যে আমি বাদশার কাছে কিছু নিব না, তাকে 2টা করে কি দেয়? দিরহাম দেয়, রূপার টাকা দেয়। এখন দীর্ঘদিন পর, কারণ বাদশার মনে রাগ যে এই যে স্বর্ণের টাকা দিচ্ছি, এই আস্তে আস্তে বড়লোক হয়ে যাবে। কি হয়ে যাবে আমার ভাইয়েরা? আল্লাহ পাক যাকে চাই তাকেই ধনী বানায়, যাকে চাই তাকে সম্মান দেয়। যেরকম ঠিক কিনা? যেই মানুষটাকে সবচাইতে বড় নিন্দিত করা হয়েছিল, যেই মানুষটাকে সবচাইতে বড় ধর্ষণকারী বানানো হয়েছিল, রাজাকার বানানো হয়েছিল, জঙ্গিবাদ বানানো হয়েছিল, সেই মানুষটাই জাতির কাছে এরকম ভাবে নন্দিত হয়ে গেল। আর যাকে তোমরা নন্দিত বানাইছিলে, সেই মানুষটাকে নিন্দিত করে তার মাথার উপরে পেশাব করে দিয়েছে, জুতার মালা পরায় দিয়েছে, পা দিয়ে লাথি মার তাকে দুনিয়া থেকে মানহদিম করে দিয়েছে। জোরে বলো ঠিক কিনা? এটাই বাস্তবতা, বুঝছেন? এখন যখন বাদশা আপনার কয়েক মাস পরে চিন্তা করতেছে যে ফকির তো বড় লোক হয়ে গেছে, দেখতেছে কারে আজকে আসে দেখতেছে যে ওই যে আর এক ফকির যাকে 2 দিরহাম করে দেয়, ওই ফকিরটা নাই। এই ফকির বসে আছে, তালতালা ফকির বসে আছে। জিজ্ঞাসা করছে, এই তোর বন্ধু কুটি? বাদশাহ, ওই কি আর ভিক্ষা করবে? হে তো বড় লোক হয়ে গেছে, হে কোটিপতি, লাখপতি, ধনপতি, শিল্পপতি হয়ে গেছে। এর জাহাজের কোনো খেউ নাই, এর কলকারখানার খেউ নাই, এটা এখন বিদেশে নিজস্ব বিমানে ভ্রমণ করে। সুবহানাল্লাহ। বাদশার তো মেজাজ খারাপ হয়ে গেছে, কষ্টিয়ে না তুই? না, সত্যি বলতেছি। বলে সত্যি মানে? ওই ধনী হলে তুই ধনী হতে পারিস না? বলে আমি কেমনে ধনী হব? দেখেন আসল কথা কেমনে বাড়াই। আমি কেমনে ধনী হব? আপনি আমার প্রত্যেক দিন, ইনশাল্লাহ জাযাকাল্লাহ। এখন বলতেছে যে আমি কেমনে ধনী হব? আপনি আমার প্রত্যেক দিন একটা করে মুরগির রোস্ট দেন, মানে মুরগি দেন রোস্ট করে। সেই মুরগি আর কয় টাকায় দাম হয়? তাও তাজা মুরগি নয়, রান্না করা মুরগি। কে আর নিবার চায়? 500 টাকা বেচা খুব কঠিন হয়ে যায়। বাদশা তো মাথা ঘুরিচ্ছে এখন, কয় কি? তখন বলছে তারপর, আর ওরে আপনি এত ভালোবাসেন, প্রত্যেক দিন 2টা করে দিরহাম দেন ওরে। হে ধনী হবে না? ধনী কি আমি হব? এই বেটা তুই করছস কি? বলো হ, এই জন্য তারে আমি ডাক দে কই, তাহলে বোকা শোকা তো, তারা ডাক দে কই, দোস্ত শোন, তুই তো মানে যে বোকা শোকা মানুষ, বাড়িতে যাওয়া রান্না বান্না করবি, তোর অনেক কষ্ট হবে, তুই 2 দিরহাম আমাকে দে, আর এই মুরগিটা তুই নে। বাদশা এবার চিন্তার মধ্যে পড়ে গেলাম। বাদশা বলতেছে সে যে বলেছিল বাদশার কাছ থেকে নিব না, বাদশার আজাদিরাজ এক আল্লাহর কাছ থেকে আমি নিব। আমি বাদশা ঠিকই দিলাম, ডাইরেক্ট দিলাম না, আমার আল্লাহ ঘুরে পেছে যারে দিতে চাইছিলাম তার কাছে না যায় অন্য ওর কাছেই গেল, কারণ সে আল্লাহর কাছে। আল্লাহ পাক তার হাতে দিয়ে তারে কোটিপতি, লাখপতি, ধনপতি, শিল্পপতি বানায় দিল। এই জন্য ভাইয়েরা মন খারাপ করবেন না, মনে দুঃখ কষ্ট নিয়ে আসবেন না। যেখানে আসছি 40টা দিন, 45টা দিন, 50 দিন আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল না। আপনার জীবনের সব
সবচাইতে শ্রেষ্ঠ সময়, সবচাইতে উত্তম সময় হচ্ছে এই যে সময়টা আপনি আল্লাহর রাস্তায় কাটায় দিচ্ছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কম হয়ে যায়, কোন আমল কবুল না হলেও আল্লাহ পাককে বলতে পারবেন, আল্লাহ তোমার দিনের কাজ করার জন্য, দিনের দাওয়াত নিয়ে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদে মসজিদে গিয়ে গিয়ে অবলা সরলা মানুষদেরকে, পথভোলা মানুষদেরকে, বাজারমুখী মানুষদেরকে মসজিদমুখী করেছি রে আল্লাহ। জীবনের কোন সময় যদি তুমি কবুল না করো, একটা সময় কবুল করে আল্লাহ তুমি জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ হচ্ছে দয়ার সাগর, রহমান রহিম। দুনিয়ার বাদশার কাছে, রাজার কাছে গিয়ে যদি আপনি চান, একবার দুইবার তিনবার চারবারের বেলা কিন্তু আপনি লাঠি পিটা করবে। যেরকম ঠিক কিনা? বেটা তুই কে ভাগ্য পাইছস, এত কিসের আশা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম বাদশার বাদশা, রাজাধিরাজ। আমার কাছে বান্দা যত বেশি চাই, আমি আল্লাহ তত বেশি তার উপরে খুশি হয়ে যাই। যে চাই না তার উপরই আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেটা করতে চাবেন, আপনার ইচ্ছা হোক বা না হোক, আল্লাহ দিনের বাতিকে জ্বালাবেন। কাফেরদের কলিজায় আঘাত লাগছে কি লাগে নাই? আল্লাহ পাক বলছে, তোরা যতই চেষ্টা কর, আমি দিনকে জ্বালাবো, চমকায়া দিব। জোরে কর সুবহানাল্লাহ। মক্কায় কাজ হয় নাই, আল্লাহর নবীকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনা থেকে দিন এমন ভাবে চমকায়া গেল, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র প্রধান বানায়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার মনে যতই কষ্ট লাগুক আর আঘাত লাগুক, যে কি হয়েছে, আল্লাহ পাক আমি এই কাজে আসছি, আমার সময়টা নষ্ট হলো না, সময় নষ্ট হয় নাই, আপনার সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করতে চান সেটা করবেনই। তামাম দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আপনি ভালো চাই, ভালো করে বলুন। ছোট্ট একটু উদাহরণ, আল্লাহ যদি আপনাকে উপর দিকে উঠাবার চান, আল্লাহ যদি আপনার মাথার চুল ধরে টানে, আর তামাম দুনিয়ার মানুষ যদি আপনার ঠ্যাং ধরে টানে, বলতে পারবে কে? হ্যাঁ, এটা বুঝতে হবে। আল্লাহ পাক বলতেছেন যে আমি নবী পাঠাবো, নমরুদ বলতেছেন না, নবী আসা যাবে না। এই গতকালের আগের দিন মুরব্বী এখানে বয়ান করলেন, জোরাগণ ঠিক কিনা? নমরুদ রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন, রাজপ্রাসাদে অন্দরমহলে তার বিবিকে নিয়ে শুয়ে আছে। কারণ সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা মান আসাদ্দু মিন্না কুওয়া, আমি হলাম সবচাইতে বড় শক্তিধর খোদা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। রাত্রিবেলা নমরুদ স্বপ্ন দেখতেছে, স্বপ্নে দেখে রাজ সিংহাসনে বসে আছে, ছোট্ট একটি বাচ্চা, নবজাতক সন্তান, ছোট্ট একটি সন্তান, খুব সুন্দর, সুশ্রী, সুনামদের অধিকারী, পূর্ণিমার চাঁদের মতো যেন রূপের পিরামিড, এত সৌন্দর্য মণ্ডিত একটা সন্তান চলে আসলো। আসার পরে একটা লাথি মারলো, তার রাজ সিংহাসন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর নমরুদের একটা থাপ্পড় দিল। আল্লাহু আকবার। এক থাপ্পড়ে নমরুদের ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। আল্লাহু আকবার। মারছে হলো স্বপ্নে, কিন্তু বাস্তব ব্যথা লাগে মাথায়। বাস্তব মাথায় টনটনানি আর করকরানি আর ফরফরানি যাচ্ছে না, মাথার ব্যথা। কি অবস্থা, কি হলো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতেছে। এখন আপনার ফার্স্ট লেডি বিবি সাইডে শুয়ে আছে, বিবি লাফ দিয়ে উঠছে। কি হয়েছে খোদা তোমার? বলে, খোদা তো আমি ঠিক আছে রে বিবি, কিন্তু আমি এই স্বপ্ন দেখলাম, আমার বাঁচাও, আমার বাঁচাও। বলে, স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, তুমি এই সাধারণ একটা স্বপ্ন দেখে কেন ভয় পেয়ে গেলে? তখন বলছে, বিবির এর সাধারণ কোনো স্বপ্ন নয়, মনে হয় এমন বক্সিং মারছে, মাথার যন্ত্রণা কোনো ভালো হয় না। তখন বলতেছে, এই রাত্রিবেলা তুমি খোদা যদি এরকম চিল্লাচিল্লি করো, তোমার যেগুলো বান্দা আছে তারা তো একেবারে বিদ্রোহ ঘোষণা করবে। সুতরাং রাত্রি আর চিল্লাচিল্লি করো না, কোনো মতো শুয়ে থাকো, আমি তোমাকে ভালো করে মালিশ করে দিচ্ছি, মলম টলম ট্যাবলেট যা আছে সব খাওয়ায় তোমার শোয়া দিচ্ছি। বলে, কাজ হচ্ছে না, যতই মলম দেয় ততই ব্যথা বাড়ে। সুবহানাল্লাহ। এই একই স্বপ্ন দেখেছিল ফেরাউন, একই স্বপ্ন দেখেছিল ফেরাউন। ফেরাউন এই স্বপ্ন দেখেছিল। আমার ভাইয়েরা, ফেরাউনকে যে থাপ্পড় মারছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, কোন রাজ সিংহাসনে বসে আছে, বিচার করতেছে। যার দোষ বেশি তাকে বলছে তুই বাইরে চলে যা, তুই খালাস, আর যার দোষ নাই বলতে তোর ফাঁসি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী তো আর ছোটবেলায় তো জন্মের আগে থাকে নবী, সুবহানাল্লাহ। নবীর এটা সহ্য হয় না, একটা মারছে থাপ্পড়, ফেরাউনের দাঁতে করে গোড়া লড়ে গেছে, ওই রাজ সিংহাসনতে গড়তে গড়তে নিচে পড়ে গেছে। যেই ফেরাউন আপনার 40 দিন পর পর একবার পায়খানা করে, ওই একদিনে ফেরাউন 40 বার পাতলা পায়খানা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পায়খানায় গেলে মাথা ঘুরান দিয়ে পড়ে যায়, উঠা পারে না। মুরিদারা কয়, খোদা তোমার কি অবস্থা? কয়ও না, আমি তো শেষ। তুমি খোদা, তুমি যদি শেষ হয়ে যাও তাহলে আমরা বান্দা, আমাদের কি হবে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীদের হাতের মধ্যে শক্তি আছে না নাই? একজন নবীর গায়ের মধ্যে 40টা জান্নাতি যুবকের শক্তি থাকে। জোরে কোন আল্লাহু আকবার। বুঝতেছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতমির গোত্রের একজনকে একটা থাপ্পড় মারছিল, এক থাপ্পড়ে মারার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন থাপ্পড়ের ওজন! আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় মারার কারণে চোখ খুলে নিচে পড়ে যায়। আজরাইল চোখ খুলে মারছে দৌড় আল্লাহর কাছে। আল্লাহ কোন পাগলার কাছে পাঠাইছিলেন? কি হয়েছে? বলে যে তো থাপ্পড় মারা আবার চোখ খুলে ফেলে দিছে আল্লাহ। এই আজরাইলের এই ডিউটি, এই চাকরি আর আমি করবো না, এই চাকরি আমাকে চেঞ্জ করে দাও। আল্লাহ কয় যে কার কাছে গেছে? ওর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নমরুদ স্বপ্ন দেখলাম, এবার স্ত্রী তাকে বুঝ দিচ্ছে, টেনশন করো না, চিন্তা করো, রাত্রিবেলা কাউকে ডাকার দরকার নাই, তাহলে তোমাকে ছোট হতে হবে। আগামীকাল তোমার রাজ দরবার বসবে হলো 10টার সময়, কিন্তু এলান দিবে, পাগলা ঘন্টা বাজাইবে হলো 9টার সময়। তাহলে যে যেখানে আসে সকলে চলে আসবে, বুঝতে পারবে আজকে কোনো জরুরি তলব আছে। আমার ভাইয়েরা, সকাল 9টা বাজলো। এবার যখন আপনার পাগলা ঘন্টা বাজায় দিল, সব যারা রাজপ্রাসাদে যারা থাকে কর্মচারী, যারা যে ডিউটি করে, সকলে আশ্চর্য হয়ে গেল। আমাদের ডিউটি করা লাগবে 10টার সময়, কিন্তু পাগলা ঘন্টা বাজছে, অবশ্যই জরুরি আছে। যে পায়জামা পড়তেছিল এক ঠাং ঢুকাইছে আর এক ঠাং ঢুকাই নাই, অমনি মারছে দৌড়। যে ভাত খাইতেছিল এক লোকমা দিছে আর এক লম্বা হাতে নিয়েছে, ফেলে দিয়ে মারছে দৌড়। যে বাথরুমে ছিল শোষা বাদ দিয়ে মারছে দৌড়। বোঝেন না কথা? আমার ভাইয়েরা, সকলেই দৌড় দিয়ে চলে আসছে। এবার নমরুদ বসে আছে, রাজ সিংহাসনে ভাবে বসে আছে। নমরুদ ছিল সবচাইতে জন্মের কালো, তার মতো কালো মানুষ পৃথিবীতে আল্লাহর একটাও পাঠায় নাই। এত খারাপ চেহারা ছিল, সেই কারণে নমরুদ বোরকা পরে ঘুরত। খোদার চেহারা এত কাদা, তোমার লজ্জায় শরমে বোরকা পরে ঘুরে। বুঝেন নাই? এমনি তো কালো, রাত্রে খাইছে থাপ্পড়, বোঝেন নাই, আরো কালো হয়ে গেছে। সিংহাসনে বসে আছে, সকল মন্ত্রী মিনিস্টার সকলে চলে আসছে, আসার উপদেষ্টারা আসে, সবাই বসে আছে। তারাই তো এমনি তো নমরুদের চেহারার দিকে তাকান যায় না, আজকে আরো তাকান যায় না। একেবারে কালো কাদাক মামার কাভাবে কেমন ধরে চেহারা বিবস্ব হয়ে গেছে, বসে আছে। কেউ কোনো প্রশ্ন করে না, কেউ কোনো কথা বলার সাহস পায় না। এমনি সময় নমরুদ নিজেই বলতেছে, তোমরা আমাকে প্রশ্ন করতে চাও, কিন্তু কেউ সাহস পাও না। এই আমার রাজ সিংহাসনের যতগুলো মন্ত্রী মিনিস্টার, ওসি, ডিসি, এসপি, উকিল, হাকিম, জাজ, ব্যারিস্টার যারা আছো, শোনো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন হলো এই কোরআনে কারিমের মধ্যে এসেছে। স্বপ্নে আমি দেখলাম ছোট্ট একটি বালক আমার রাজ সিংহাসনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিল। আমার এমন একটা থাপ্পড় মারলো, বক্সিং মারলো, ঘুষি মারলো, যার ব্যথা এখন পর্যন্ত মাথা আমার টনটন করতেছে। এ গুণকেরা, এ রাহেবারা, এ জাদুকররা, তোমাদের তো অনেক শক্তি, তোমরা তারকা পূজা করো, তারকা দেখে তোমরা বলতে পারো, বলো তো আমি এটা কি স্বপ্ন দেখেছি। সমস্ত গণক রাহেব সকলেই বসে তারা কাঠি পড়া শুরু করে দিল। কাঠি পরে তারা বলতেছে, এটা হচ্ছে আপনার মাথা গরম করার কারণে এরকম স্বপ্ন দেখেছেন, এরকম স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, এটা এমনি এমনি দেখেছেন। নমরুদ বলতেছে, না না না, এটা এমনি এমনি স্বপ্ন হতে পারে না, এই স্বপ্নের মধ্যে নিঃসন্দেহে কোনো কারণ আছে। আমার ভাইয়েরা, রাজ সিংহাসনের সকলেই বলতেছে, এমনি এমনি আপনি দেখেছেন। এমনি সময় রাহেব গুণক তারা বলতেছে, আপনার স্বপ্ন এটা এমনি এমনি হয়েছে, কিন্তু পিছনে একজন মানুষ ছিল, সেই মানুষটা ছিল আহলে ইলম, অর্থাৎ আগের যুগের যে নবী ছিল, সেই নবীর নবুয়তকে বিশ্বাস করত একজন মানুষ ছিল। বলুন না সুবহানাল্লাহ। রাজ দরবারে একদম শেষে ওই মাথা নিচু করে বলছেন, না
এটা এমনি স্বপ্ন না, এটা হলো উত্থান পতনের স্বপ্ন, ভাঙা গড়ার স্বপ্ন, এমনি নয়। নমরুদ এর পিছনে কি কয় রে, মাথা কামা এরকম এরকম করছে অগ্নিয়ায়, সবগুলা কয় হুজুর ওই রাজাকার, ওই আপনার তো মানে না, কি করে না, ওই আপনার খোদা মানে না, এ খোদা মানে একজন বলে আছে, সুবহানাল্লাহ কর। এ হলো আহলে কিতাব, আগের যুগের নবীর কিতাবকে বিশ্বাস করে, ওই হলো রাজাকার, ওই জঙ্গি, ওই মৌলবাদ, ওকে নিয়ে আসা যাবে না। নমরুদ বলতেছে না না না, আমার বিশ্বাস এই স্বপ্নের তাবির ওই মানুষ ছাড়া কেউ বলতে পারবে না। আসো বাবা আসো, কি বলো তো। আসার পরে নমরুদের সামনে দাঁড়াইছে, তখন সমস্ত মন্ত্রীরা কইছিলাম না এই হলো রাজাকার, দেখছেন আপনার সামনে আসলে আমরা কুন্নিশ করি, মাথা নিচু করি, আপনাকে প্রণাম করি, সালাম দেই, এই বেটা দেখেন কি বেদব দাঁড়ায় আছে, সালাম করে না। নমরুদ বলতেছে আমার সামনে তুমি আসলে আমি একজন বাদশা রাজা, তুমি জানো না আমাকে প্রণাম করতে হয়, কুন্নিশ করতে হয়, মাথা নিচু করতে হয়, তুমি কেন করলে না? সেই সময় যুবকটা বলতেছে কোনোদিন আপনাকে খোদা আমি মানি নাই, মানতে পারি না, জীবন থাকতে কোনোদিন আপনাকে আমি খোদা মানিও না। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সময় বলতেছে তুমি তারা কারে খোদা মানো? বলে তোমাকে আমাকে তাম জগৎকে একজন সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ছাড়া আমি কারো কাছে না, কারো কপাল এই মাথা আমি নত করি না। নমরুদ কাছে বাবা তুই যার কাছে নত করিস কর, তুই আজকে ওলালে কোনো বিচার নাই, আজকে তুই ক বাবা আমি কি স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা হচ্ছে আপনার রাজদরবারে একটা এই মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সন্তানটা আসার পরে তোমার খোদাই তক্তে তাউসকে ভেঙে সুরে চূর্ণ বিচূর্ণ করে এক আল্লাহর একক সত্য অধিপতি আল্লাহ পাকের দিনকে কায়েম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার খোদাগিরি থাকবে না। তখন বলতেছে যে এই গুণকেরা তোরা হিসাব করে দেখতো ওই ছেলেটা আসছে কিনা। খুব মজার কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে আসার আগেকার কাহিনী বলতেছি, খুব মনোযোগ সহকারে শুনুন ভাইয়েরা। দিনকে আল্লাহ পাক জিন্দা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেটাকে চান সাধারণ একটা পাখিকে দিয়েও আল্লাহ পাক দিনের বাতিকে জ্বালাইতে পারে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এখন নমরুদ বলতেছে গণকেরা তোরা এখন হিসাব কর ওই ছেলেটা দুনিয়ায় আসছে কিনা। সব গণক রাহেব জাদুকর তারা হিসাব করে বলতেছে না এখনো আসে নাই, ও তাহলে বাঁচা গেছে। এবার এই সন্তান যারা না আসতে পারে তার কি বুদ্ধি করা যায়? তখন ওই পণ্ডিতেরা তারা পরামর্শ দিচ্ছে, এর বুদ্ধি হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ করা। কি করা? জন্ম নিয়ন্ত্রণ করা, যে এখন থেকে আর নতুন করে বিবাহ হবে না, ছেলে মেয়ের বিবাহ বন্ধ। দ্বিতীয় নাম্বার বলেছে জেলা পেটের মধ্যে আছে, সেটা কি করবে? বলে জেলা পেটের মধ্যে আসছে, যদি ছেলে হয় তাহলে সঙ্গে সঙ্গে হত্যা, আর যদি মেয়ে হয় বাঁচায় রাখবে। বোঝেন নাই? আর 1 বছরের মধ্যে কোন মহিলার পেটে যেন সন্তান না হয়। এই যে মহিলার পেটে সন্তান হবে না, এর জন্য বুদ্ধি কি? এর জন্য বুদ্ধি হচ্ছে এই দেশের যতগুলা বিবাহিত ছেলে আছে সবগুলা জেলখানায় বন্দি করো। নাউজুবিল্লাহ কর। এগুলো দেখেন, চিন্তা করে কত বড় তাহলে আল্লাহই দাবি করছে, আর কত মাথার ভিতর কি ছিল জোরে কর, ঠিক কিনা? সব এক জায়গায় জড়ো করছে, বুঝছেন? কোরআনে কারিমের মধ্যে এসেছে যে ওই বন্দীদের মধ্যে একজন ছিল, তার নাম ছিল আজর ঠাকুর। কি নাম? আজর ঠাকুর, বুঝছেন? উনি মূর্তি বানাইতেন, সেই মূর্তিটা ছিল খুব সুন্দর, দেখতে ভালো দেখা যায়, তো তার নাম ছিল আজর। এই জন্য তার নাম আজর, মূর্তির নামে হয়ে গেছে আজর ঠাকুর। আমার মুসলমান ভাইয়েরা সংক্ষিপ্ত বলতেছি, এবার বন্দিশালার মধ্যে আছে ওই আজর ঠাকুরও আছে বন্দিশালার মধ্যে। আর 10টা গেট পাড়ি দিয়ে রাজ দরবারের মধ্যে বিশাল বড় একটা জেলখানার মধ্যে সবগুলো মানুষকে রেখে দিয়েছে। নতুন করে বিবাহ আর হবে না, এবং স্বামী স্ত্রীর মধ্যে স্বামীদেরকে জেলখানার মধ্যে বন্দি করেছে। তার মধ্যে আজর ঠাকুর আছে, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে, তার বিবি অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে স্বামীর সামনে এসে কাঁদতেছে, স্বামী গো কয় মাস হলো তুমি জেলখানায় এসে আসো রে স্বামী, তোমাকে আমি দেখি না, তোমার জন্য আমার দিল কান্দে, প্রাণ কান্দে, অন্তর কান্দে। স্বামী গো একটা বার আসো, তোমার চাঁদ মুখ খানা আমি দেখতে যাই।
স্বপ্ন দেখতেছে, বুঝছেন? ঘুম থেকে উঠছে, সব দেখতেছে সবগুলা বন্দি জেলে যারা আছে সবগুলা কয়েদি কম্বল মুড়িতে সব ঘুম আসতেছে। জেলখানা এখন আপনার গেট আছে, গেটে যে দারোয়ান আছে দেখতেছে তারা অস্ত্র টস্ত্র সাইডে থুয়ে তারাও এরকম ঘুম পাড়তেছে। তারা কি করতেছে? তারাও ঘুম পাড়তেছে। এখন ওই আজর ঠাকুর উনি গেটের কাছে যা কেবল হাত দিয়েছে আর সঙ্গে সঙ্গে গেটটা নিচের দিকে দাবে গেছে। সুবহানাল্লাহ কোন? নিচের দিকে দাবে যা গেটটা খুলে গেছে, আজর ঠাকুর বের হয়ে চলে গেছে। আর এক গেটের কাছে গেছে, ওই গেটটাও আস্তে নিচের দিকে দাবে গেছে, গেট খুলে গেছে। সুবহানাল্লাহ। এক এক করে 10টা গেট খুলে গেছে, এক দৌড় দিয়ে চলে গেছে কয়েদি। বুঝলেন নাই? জেল পলাতক আসামি, কি একটা মারাত্মক কথা। বাড়িতে গেছে, দরজায় যা কেবল আস্তে করে ডাক দিছে, টুনুস করে আওয়াজ হয়েছে, দরজা খুলে গেছে। আশ্চর্য বিবি, এত গভীর রাত, রাতের 2 ভাগ পার হয়ে গেছে, 3য় অংশ চলতেছে, তুমি দরজায় ডাক দিয়ে মাত্র খুললে কেমনে? সেই সময় আজর ঠাকুরের বউ বলতেছে, প্রাণের স্বামী, আমি স্বপ্নে দেখলাম তুমি গেটের কাছে আসে আমাকে ডাকতেছ, এই জন্য আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেট খুললাম। চিন্তা করেন এইদিকে স্বামী রে, যে আল্লাহ জাগ্রত করে দিছে ঘুম থেকে স্বপ্নের মাধ্যমে, সেই আল্লাহ স্ত্রীরও ঘুম থেকে জাগ্রত করে দিয়েছে স্বপ্নের মাধ্যমে, কারণ নবীকে দুনিয়ায় নিয়ে আসবে। আমার মুসলমান ভাইয়েরা, স্বামীকে ডাক দিয়ে বলতে, প্রাণের স্বামী আর বাহিরে দাঁড়া থাকেন না, জেল পলাতক আসামি যে কোনো সময় ধরা পড়লে খবর আছে, ভিতরে আসেন। ভিতরে চলে গেল। সংক্ষিপ্ত বলতেছি, স্বামী আর স্ত্রীর মধ্যে অনেক কথাবার্তা হলো, মধুর মিলন হলো। এইদিকে যার আসার কথা সে পাস হয়ে বের হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এবার চলে গেল, ওই যে জেলখানায় থেকে চলে আসছে, আসার পরে ওইগুলো যে দারোয়ানগুলো ছিল তারা জাগ্রত হয়েছে। তারা জাগ্রত হওয়ার পরে একজন দারোয়ান আর একজনকে জিজ্ঞাসা করেছে, ভাই কিছুক্ষণের জন্য আমার চোখটা বন্ধ হয়ে গেছিল, এর মধ্যে কি কোনো আসামি গেছে আর আইছে নাকি? তখন বলছে, খবরদার এরকম কথা কোস না, চাকরি থাকবে না রে পাগলা, কেউ আসে নাই, কেউ যায় নাই, সব ঠিক আছে, ডিউটি আমরা পালন করতেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার আজর ঠাকুর স্ত্রীর সাথে মিলন করে চলে আসছে জেলখানার কাছে। আসার পরে দেখতেছে জেলখানার সবগুলা দারোয়ানেরা চক্ষু বন্ধ করে ঘুম আসতেছে। তাও কালে ঘুম নয়, নাক ডাকে ঘুম আসতেছে। ট্রাকের আওয়াজের চাইতে নাকের আওয়াজ বেশি। ঘা ঘু করে ঘুম পাড়তেছে। গেটের কাছে গিয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গেটটা নামে যায়, গেটটা খুলে যায়। আজর ঠাকুর দৌড় দিয়ে ওই কয়েদিখানার মধ্যে, জেলখানার মধ্যে ঢুকে কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়লো। এবার ওই সবগুলা দারোয়ানেরা তারা জাগ্রত হয়েছে। একজন আর একজনকে বলে, ভাই কিছুক্ষণের জন্য চক্ষু বন্ধ হয়েছিল, এর মধ্যে কেউ আইসে আর গেছে নাকি? বলে, খবরদার বেটা, এ কথা কোস না, চাকরি থাকবে না, জীবন থাকবে না, আমরা ডিউটি পালন করতে, সব ঠিক আছে, নরমাল, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। যার আসার কথা সে তো চলে আসতেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সংক্ষিপ্ত বলতেছি, 21 দিন পর পরই ওই যে ঠাকুরেরা আছে, যারা এরকম ভাবে গোলকেরা আছে, তারা পরীক্ষা করে ছেলেটা আসছে কিনা পরীক্ষা করে, তারা মিটিং বসায়। 21 দিন পর পরে মিটিং বসাইছে। আজকে 21 দিন পরে মিটিং বসানোর পরে একজন গোলক আর একজনের দিকে তাকায় থাকে, একজন জাদুকর আর একজনের দিকে তাকায় থাকে। বাদশা কই, কি হয়েছে? বলে, খবর খারাপ বাদশা নামদার, যার আসার কথা সে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 10 মাস 10 দিন, সংক্ষিপ্ত বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে চলে আসলো। এদিকে খবর হয়ে গেছে সন্তান যার আসার কথা মায়ের পেটের মধ্যে আছে। এবার বাদশার মাথা ঘুরে গেল। এবার লাগায় দিল পুলিশরা, বিডিআর, বিজিবি, ডাক্তার, সার্জন, সবগুলা দেশের মধ্যে নামায় দিয়েছে। দেখো তো কোন মা গর্ভবতী, চেক করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেট চেক করতে গিয়েছে। ডাক্তার চেক আপ করে, সার্জন চেক আপ করে বলতেছে, কোনো সমস্যা নাই, পেটের মধ্যে কোনো বাচ্চা নাই। আল্লাহ পাক নবীদের পেটকে গোপন রেখেছেন পর্দা দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। আস্তে আস্তে সন্তান মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের 10 মাস 10 দিন যখন মায়ের পেটের মধ্যে হয়ে গেল, পৃথিবীর কেউ না জানলে মা কিন্তু জানে আমার সন্তান দুনিয়াতে আসবে। গভীর রাত, সন্তান পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, সামান্য কিন কিন করে ব্যথা করতেছে। এ সন্তান, তুমি পেটের মধ্যে আসো, তুমি যদি দুনিয়াতে আসো রে বেটা, তাহলে তো তোমার শেষ করে ফেলবে নমরুদ বাহিনী। সকাল বেলায় এরকম রাজপ্রাসাদ থেকে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী তারা আসবে, সার্জন ডাক্তার আসবে, তোমার শেষ করে ফেলবে রে বেটা, এটা আমি মা সহ্য করতে পারবো না। এবার মা হাঁটি হাঁটি পা পা করে গভীর রাত্রিবেলা চলে গেলেন। বিশাল বড় পাহাড়, যারা আপনারা ওমরা করেছেন, হজ করেছেন, তারা দেখেছেন ওগুলো দেশে কিন্তু আপনি আমাদের দেশের মতো না। ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলে অনেক দূরে, গভীর রাত্রে একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ভিতরে গুহার মধ্যে ঢুকে পড়লেন। সেখানে সন্তান ভূমিষ্ঠ হলো গো। পুরা গর্তটা, গুহাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়। আরে সন্তানটা এত সুন্দর সন্তান, যেন রূপের পিরামিড। কারণ হচ্ছে সে হচ্ছে নবী, জাতির পিতা হবে। আল্লাহ পাক তার কপালের মধ্যে নবুয়ত লিখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নমরুদ রে, যতই চেষ্টা কর, সব রাস্তা বন্ধ করলে কি হবে, আমার খলিলুল্লাহকে আমি দুনিয়ায় পাঠায় দেবো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তানের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, বেটা রে, ও বেটা, এত সুন্দর রূপের পুরুষ তুই হয়েছিস রে বেটা, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমি কপাল পোড়া মা, তোরে নিয়ে তেমন আদর স্নেহ ভালোবাসাও করতে পারবো না রে বেটা। নমরুদ দেখলে সকালবেলায় তোরে শেষ করে ফেলবে। এ বেটা, জন্মের মতো দুধ আজকে খায় নে রে বেটা, আর তোরে মনে হয় দুধ খাওয়াইতে পারবো না। ছোট্ট বাচ্চাকে মায়ের স্তনে লাগাই দিল। ইব্রাহিম খলিলুল্লাহ তৃপ্তি সহকারে 3 বার দুধ পান করেছে। 3 বার দুধ পান করার পরে আর দুধ খায় না। সন্তানকে এবার ওই যে গুহার মধ্যে, গর্তের মধ্যে শোয়া দিল। দেওয়ার পরে পাথর দিয়ে রাখছে। আর মা, ইব্রাহিম খলিলুল্লাহর মা বলতেছে, বেটা রে, সকালবেলা তোরে যদি আমি নিয়ে যাই বাড়িতে, রাজ দরবারে থেকে আসবে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সার্জন বাহিনী, ডাক্তার আসার পরে তোর জব করবে, তোর কতল করবে, আমি আমার মা সহ্য করতে পারবো না। আমার সামনে আমার সন্তানকে হত্যা করবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই গুহার মধ্যে, গর্তের মধ্যে পোকামাকড় খেয়ে তোরে শেষ করে দিবে। আমি মার দেখতে হবে না রে বেটা, এই গর্তের মধ্যে পিপিলিকা তোরে খাওয়া শেষ করবে, আমি মার দেখতে হবে না। এই কথা বলে মা কাঁদতে কাঁদতে গুহাইতে, গর্তেই থেকে বাইরে গুহায় চলে যায় বাড়িতে। আমার ভাইয়েরা, 2 দিন পরে মা, জনম দুঃখিনী মা, সন্তানের কথা মনে পড়ে, আমার সন্তান তো নাই, আমার সন্তানকে তো পোকামাকড় খেয়ে ফেলেছে, জীব জানোয়ার হাইওয়ান খেয়ে ফেলেছে গর্তের মধ্যে। জনম দুঃখিনী মা গভীর রাত্রের বেলা ওই গর্তের মধ্যে যায়, যায় দেখে, আরে কলিজার টুকরা নয়নের মনে সন্তান, একদিনের সন্তান 1 মাসের বড় হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই ছোট্ট বাচ্চা মায়ের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। এই আঙ্গুল এরকম চষে, এই আঙ্গুল দিয়ে দুধ বাহির হয়, এই আঙ্গুল চষে, এই আঙ্গুল দিয়ে মধু বাহির হয়, এই আঙ্গুল চষে, এই আঙ্গুল দিয়ে সারাবাং তহুরা বাহির হয়। 5টা আঙ্গুল দিয়ে 5টা জান্নাতি ঝর্ণা ওই সন্তানের মুখের মধ্যে চলে যায়। মা এবার দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে সন্তানকে দুধ খাওয়াইতে চায়। সন্তান মুস্কি মুস্কি হাসে আর বুঝাইতে চায়, মা রে মা, যে নমরুদের ভয়ে তুমি আমার এখানে রেখে দিয়েছো রে মা, তুমি আমার দুধ খাওয়াইতে পারো নাই, তুমি আমারে ভুলে গেলে কি হবে? আমার রব, আমার খোদা আমারে ভুলে না। আল্লাহর পেয়ারা বান্দারে কোনো সময় ভুলে না। যেখানে থাকুক না কেন, সেখানে আমার আল্লাহ তার প্রিয় বান্দাদের রিজিক পাঠায় দেয়। বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, সন্তানকে নিয়ে মা রাত্রিবেলায় সন্তানকে আদর স্নেহ ভালোবাসা করে আবার গর্তের মধ্যে রেখে চলে আসে। আমার ভাইরা, 1 দিন 2 দিন করতে করতে 21 দিন পার হয়ে গেছে। 21 দিন পরে এবার ওই যে গুণকারা বসে তারা পরামর্শ করতেছে, তারা কাঠি পড়া নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এবার বলতেছে, বাদশা নামদার, কাম তো খাম হয়ে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে। ওই সন্তানের বয়স হলো 21 দিন হয়ে গেছে।
এবার বাদশা বলতেছে এখন কি বুদ্ধি তাহলে, কেমনে সন্তানকে ধরা যাবে? বলে কোনো সমস্যা নাই, এই দেশের মধ্যে 21 দিনের যত সন্তান আছে সব সন্তানকে হত্যা করা হবে। তাহলে এখন কি বুদ্ধি পরামর্শ তোমরা দাও। সকল পরামর্শ দেয়া হলো, যেহেতু যার আসার কথা সে চলে আসছে, আর জেলখানায় পুরুষদেরকে বন্দি করে রাখে লাভ নাই, জেলখানার গেট খুলে দাও, দরজা খুলে দাও, সবগুলা মানুষ যার যার বাড়ি চলে যাক, তারা সহযোগিতা করে পুলিশকে যাতে করে সন্তানকে ধরা যায়। জেলের গেট খুলে দেওয়া হলো, জেলখানা থেকে সব আসামিরা চলে যাচ্ছে। এইদিকে ওই যে ইব্রাহিমের বাপ আজর, সেও যাচ্ছে তার বাড়ির দিকে। একজন ডাক দিয়ে কয়, শোনো, তোমার বইয়ের কিন্তু চরিত্র ভালো না, আমি রাত্রে কয়েকদিন দেখছি ভালো ভালো পোশাক পরে ওই পাহাড়ের দিকে চলে যায়। এই জেলখানাতে আসলে এর মধ্যে ওকাম দামান করে ফেলতেছে, মানে পরক বিয়া করে, লিপ টুগেদার করে। কিছু দূর যাওয়ার পরে আর একজন মহিলা বলতেছে, তোমার স্ত্রীকে গভীর রাত্রে আমি দেখেছি ভালো ভালো পোশাক পরে সুন্দর করে সাজগোজ করে পাহাড়ের দিকে চলে যায়। একজন, দুইজন, তিনজন বলছে। চিন্তা করলো, তিনজন যেহেতু বলছে, সাক্ষী পাওয়া গেছে, অবশ্যই কোনো সমস্যা হয়েছে চরিত্রের মধ্যে। আমার ভাইয়ের বাড়িতে চলে গেল আজর, যাওয়ার পর রাত্রিবেলা খাবার দাবার খাইলো, খাওয়ার পরে শুয়ে আছে আর ঘুমানোর ভান করতেছে। দেখি তো তুমি পরকিয়া করতে কেমনে যাও, আজকে আমি আসামি ধরবো। রাত্রিবেলা চুপ করে শুয়ে আছে। গভীর রাত যখন হয়ে গেছে, গভীর রাত্রিবেলা ওই যে ইব্রাহিমের মা সুন্দর করে কাপড় চোপড় পরিপাটি পরার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি আদু আদু জোসনা, তার মধ্যে বড় বড় ধাপ ফেলাইয়া ওই কলিজার টুকরা সন্তানের দিকে দৌড়ায়। আর দূরত্ব বজায় রেখে আজরও যাইতেছে, দেখি তো কোন গুহায় গিয়ে কার সাথে তুমি অপকর্ম করো। আমার মুসলমান ভাইয়েরা, গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া কলিজার টুকরা সন্তান, 21 দিনের সন্তান, প্রত্যেকটা দিন একটা দিনে 1 মাসের বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তানকে কোলে নিয়ে আদর করতেছে, স্নেহ করতেছে। এক লাফে গর্তের মধ্যে গেছে আজর। যাওয়ার পরে সন্তান সুন্দর সুশ্রী সুনামদের অধিকারী পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্যের একটা পিরামিড যেন ওই পূর্ণিমার চাঁদ যেন ইব্রাহিমের মায়ের কোলের মধ্যে ধরা দিয়েছে। কে এটা? ডিএনএ, রক্তের কিন্তু টান আছে, জোরে কোন ঠিক কিনা? কারণ রক্ত, ওটা তো ওই আজরের রক্ত, টান পড়ে গেছে। স্ত্রীকে ডাক দে, বলে স্ত্রী রে, কে এটা? কে কে কে? বলে প্রাণের স্বামী গো, এটা তোমার সন্তান। বলে সত্যি করে কও? বলে তোমার সন্তান। বলে কেমনে, কিভাবে সম্ভব? আমি তো জেলখানায় আছিলাম, ওই যে এক রাত্রে তুমি এসেছো, আমার গর্ভের মধ্যে সন্তান দিয়ে চলে গেছো। বলো না সুবহানাল্লাহ। এবার বলতেছে, সন্তানকে এখানে আমরা রাখবো না, সন্তানকে বাড়িতে নিয়ে যাব। বলতেছে না প্রাণের স্বামী, বাড়িতে নিয়ে গেলে তো সরকার বাহিনী, পুলিশ বাহিনীর সার্জেন্ট, ডাক্তার, তারা আমার সন্তানকে হত্যা করে ফেলবে, বাড়িতে নিয়ে যাব না। তখন বলতেছে, প্রাণের স্ত্রী রে, এই সন্তান 21 দিনের সন্তানকে তারা মারবে, কিন্তু আমার সন্তান তো 21 দিনের নয়, 21 মাসের সন্তান। সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসছে। আসার পরে আপনার সকালবেলা মা রান্নাঘরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর মা রুটি বানাই দিচ্ছে, আর আজর বাহিরে এরকম বসে আসছে। পুলিশ বাহিনী আসছে, চেক করতেছে বাড়ির মধ্যে কোনো সন্তান আছে 21 দিনের। তখন বলছে, খবরদার, কিন্তু মুখ ফসকে বার করা যাবে না, সন্তানকে বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করেন, কাটটা কাফের আজর, তার ঘরে লালিত পালিত হবে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা চান তাই করেন। ফেরাউন, আল্লাহ বলে দাবি করেছিল, ফেরাউনের ঘরে আল্লাহ পাক মুসাকে লালিত পালিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুলিশ বাহিনী আসে, বলতেছে যে আছে, বললা সন্তান টন্তান নাই। চেক টেক করে না, এই মহিলা চেক করা হয়েছে, 21 দিনের মধ্যে কোনো সন্তান টন্তান হয়েও নাই। সুবহানাল্লাহ। সবার লাগা পুলিশ কইতেছে, এই দাঁড়ান দাঁড়ান, একটা সুস্থল পাওয়া গেছে, বসে আছে রান্নাঘরের গেটের কাছে, সুন্দর ভাবে বসে আছে, এত সুন্দর চেহারা। পুলিশ থমকে দাঁড়ায় গেছে। এই যে একটা বাচ্চা আছে, আর এক পুলিশ বলতেছে, বেটা চাকরি খাওয়ার চিন্তা করছো, 21 দিনের বাচ্চার কথা কইছি, তো 21 মাস বেশি হতো না, জানিস না? সুবহানাল্লাহ। এক লেজা মানে চাকরি খাওয়া, বেটা 21 দিনের সোল কইছে, 21 দিনের বাচ্চা কইছে, 21 মাস বেশি, এক লেজাকে চাকরি খাবো। সরি, ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করেন। আল্লাহ পাক ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে লালিত পালিত করেছে, বলুন না সুবহানাল্লাহ। সেই ফেরাউন বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি তো জানি না আমার চাইতে বড় কোনো খোদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম যে ওহীটা দিয়েছিলেন আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা তাহার মধ্যে বলেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কোনো মাবুদ নাই, আমারই দাসত্বের গোলামি করো, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে, সে রাষ্ট্রদ্রোহী খোদাদ্রোহী হয়ে গেছে, সে গোবরাই হয়ে গেছে, সে অহংকারী হয়ে গেছে, যাও তার কাছে দিনের দাওয়াত নিয়ে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন। এখানে একটা বোঝার বিষয় আছে, সেই জাতির লোকেরা, সেই দেশের লোকেরা, সেই রাষ্ট্রের লোকেরা সকলেই গুমরাহির মধ্যে ছিল, সব মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ পাক জাতির লোকের কাছে পাঠায় দিলেন না একজন একজন করে, আল্লাহ পাক সর্বপ্রথম পাঠায় দিয়েছে যাও ফেরাউনের কাছে। কারণ হচ্ছে ফেরাউন হলো রাষ্ট্রশক্তি, রাষ্ট্রে যারা থাকে ওই যে আপনার 360টা যে আসন আছে, ওই রাষ্ট্রশক্তির এই মানুষগুলো যদি ভালো হয়ে যায় সাধারণ মানুষগুলো 100% ভালো হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। আর ওগুলো মানুষ যদি দুর্নীতিবাজ হয়, ওগুলো মানুষ যদি চুরি ডাকাতি জিনা ব্যভিচারে মদ জুয়ানে বসে থাকে, সাধারণ পাবলিককে জিন্দেগিতে ভালো করা যাবে না, জোরে বলো ঠিক কিনা। পাহাড়েতে আপনার ওই যে টিলা উপরে যদি পানি ঢালা হয় নিচে আসে, নিচ থেকে পানি ঢাললে কিন্তু উপরে যাবে না, ধরে ঠিক কিনা। ওই সংসদ ভবন থেকে যদি আল্লাহর কোরআনের আইন করে দেওয়া হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি সেখান থেকে আইন হয়ে যায়, যারা বালেগ মানুষ আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, সরকার প্রধান যদি বলে দেয়, রেডিও টেলিভিশন ফেসবুক ইন্টারনেট ইউটিউব থেকে বলে দেওয়া হয়, তাহলে দেখবেন ফজরের নামাজের সময় মসজিদ সাহেবকে আজান দিয়ে ডাকা লাগবে না, মুয়াজ্জিনকে মুসল্লিরা ডাকবে, জোরে বলো ঠিক কিনা। মুয়াজ্জিন কাছে হুজুর উঠেন, কি হয়েছে, নামাজ আজান দিবেন না হুজুর, কে ওই এক ওয়াক্ত নামাজ না পড়লে 20টা করে বাদ দিবে পাশার মধ্যে, আর্মিরা আসে আর হলো 1000 করে জরিমানা হুজুর। বউ ডাকে তুলবে, ওঠেন ওঠেন, যান পিটুন খাবার চান না জেলে যাবার চান না টেকা দিবার চান, বোঝেন নে এমনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইসলামী কোরআন দেশ শাসিত হবে তখন তারা 4টা কাজ করবে, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নামাজকে কায়েম করবে। সেই সময় যা পাও হাত ধরে তেল মারা হবে না, আসেন ভাই আসেন নামাজ পড়েন ভাই, নামাজ পড়ে ফায়দা, ওরা ফায়দার কথা তখন বলা হবে না, আই নামাজ পড় না হলে তোর খবর আছে, জোরে বলেন আল্লাহু আকবার।